আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া দর্শক, আজকে পবিত্র শুক্রবার। এই শুক্রবারকে মহান রব্বুল আলামিন অন্যান্য দিনের তুলনায় অনেক মর্যাদাশীল করেছেন। এই শুক্রবারে যদি আমরা কয়েকটি আমল করতে পারি, তাহলে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে এবং আমরা সামান্য সময়ে অনেক নেকি হাসিল করতে পারবো এবং আমাদের মনের আশা আল্লাহ তাআলা কবুল করবেন, আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন এবং ৮০ বৎসরের গুনাহ মাফ হয়ে যাবে। তো আমি সংক্ষেপে সেই আমলগুলোর কথা বলবো। ১ নম্বর হচ্ছে, হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন আজানের সাথে সাথে গোসল করে ওযু করে মসজিদে যাবে এবং ইমামের পাশাপাশি গিয়ে বসবে এবং মসজিদের আদব রক্ষা করবে, ওই ব্যক্তির আমল নামায় মহান রব্বুল আলামিন তার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যাওয়ার জন্য যত কদম লেগেছে, প্রতি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ১ বৎসর নফল রোজা রাখা এবং ১ বৎসর নফল নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা আমল, শুক্রবার দিন আজানের সাথে সাথে আগে আগে মসজিদে চলে আসব এবং ইমাম সাহেবের পাশাপাশি বসব। প্রতি কদমে আমার বাড়ির থেকে যদি মসজিদটা ১০০ কদম হয়, তাহলে আমি ১০০ বৎসর নফল নামাজ পড়া এবং ১০০ বৎসর নফল রোজা রাখার সওয়াব পেয়ে যাব। দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে, শুক্রবার দিন মহান রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন। যদি আমরা শুক্রবার দিনে আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে দোয়া করি, হাদিসের মধ্যে এসেছে ওই সময় মহান রব্বুল আলামিন বান্দাদের দোয়া কবুল করেন। ওই সময় আমরা বেশি বেশি দুরূদ পাঠ করব, দুরূদ পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন এবং আমাদের মনের আশা পূরণ করে দিবেন। তৃতীয় নম্বর আমল হচ্ছে, ছোট্ট একটি আমল যদি করি, আমাদের ৮০ বৎসরের গুনাহ মাফ হয়ে যাবে। এক বর্ণনায় পাওয়া যায়, যে ব্যক্তি আসরের নামাজের পরে, জুমার দিন আসরের নামাজের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দোয়াটি ৮০ বার পাঠ করবে, আল্লাহ তাআলা ওই বান্দার ৮০ বৎসরের গুনাহ মাফ করে দিবে। সামান্য একটা আমল, ছোট একটা আমল, এই আমলটা যদি আমরা করি, মহান রব্বুল আলামিন আমাদের ৮০ বৎসরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে যেহেতু শুক্রবার, আমরা সকলেই চেষ্টা করব এই আমলগুলো করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন।